গত কয়েকদিনে ব্রিটিশ রাজনীতিতে এক নাটকীয় অধ্যায় তৈরি হয়, যার কেন্দ্রে ছিলেন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। একের পর এক সিদ্ধান্ত, পদত্যাগ, সমালোচনা ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব তাকে এমন এক অবস্থায় নিয়ে যায় যাকে অনেকেই রাজনৈতিকভাবে মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতা বলে বর্ণনা করছেন। সবকিছুর সূত্রপাত হয় যুক্তরাষ্ট্রে ব্রিটেনের রাষ্ট্রদূত হিসেবে পিটার ম্যান্ডেলসনকে নিয়োগ দেওয়া নিয়ে। দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের সঙ্গে ম্যান্ডেলসনের অতীত সম্পর্ক প্রকাশ্যে আসার পর প্রশ্ন ওঠে, এই নিয়োগের আগে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যথাযথ বিচার বিবেচনা করেছিলেন কিনা। বিতর্ক দ্রুতই সরকারের ভেতরে ও বাইরে ছড়িয়ে পড়ে এবং স্যার কিয়ার স্টারমারের নেতৃত্ব নিয়ে দীর্ঘদিনের গুঞ্জন নতুন করে তীব্রতা পায়। এই চাপের মধ্যেই ডাউনিং স্ট্রিটে শুরু হয় পদত্যাগের ঢেউ। প্রথমে প্রধানমন্ত্রীর চিফ অফ স্টাফ মর্গান ম্যাকসুইনি পদত্যাগ করেন। তিনি প্রকাশ্যে বলেন, ম্যান্ডেলসনকে নিয়োগ দেওয়ার পরামর্শ দেওয়ার পূর্ণ দায় তিনি নিচ্ছেন এবং এই পরিস্থিতিতে সরে দাঁড়ানোই সম্মানের পথ। এর পরের দিন পদ ছাড়েন প্রধানমন্ত্রীর কমিউনিকেশনস বিষয়ক পরিচালক টিম অ্যালান। 1 বছরেরও কম সময়ে এটি ছিল নাম্বার 10-এর চতুর্থ কমিউনিকেশন বিষয়ক ডাইরেক্টরের বিদায়। এই ঘটনা সরকারের ভেতরে বিশৃঙ্খলার ধারণাকে আরও জোরালো করে তোলে। ঠিক এই সময়েই আসে সবচেয়ে বড় রাজনৈতিক আঘাত। স্কটিশ লেবার পার্টির নেতা আনাস সারওয়ার সোমবার গ্লাসগোতে হঠাৎ একটি সংবাদ সম্মেলন ডাকেন। সেখানে তিনি বলেন, ডাউনিং স্ট্রিটের পরিস্থিতি আর গ্রহণযোগ্য নয়। 3 মাস পর স্কটল্যান্ডে নির্বাচন। এই বাস্তবতায় তিনি মনে করেন, এই বিভ্রান্তি চলতে থাকলে স্কটল্যান্ডের এনএইচএস, স্কুল ও কমিউনিটির ক্ষতি হবে। তাই তার মতে ডাউনিং স্ট্রিটের নেতৃত্ব পরিবর্তন দরকার, অর্থাৎ প্রধানমন্ত্রীর সরে যাওয়া উচিত। This isn't easy and it's not without pain, as I have a genuine friendship with Keir Starmer. But my first priority and my first loyalty is to my country, Scotland. And I am not willing to sacrifice Scotland's NHS, our schools, our communities, our towns, cities, villages and islands to a third decade of an SNP government. That's why the distraction needs to end and the leadership in Downing Street has to change. আনাস সারওয়ারের এই বক্তব্য ডাউনিং স্ট্রিটে পৌঁছাতে বেশি সময় লাগেনি। প্রশ্ন উঠতে থাকে, তাহলে কি এবার সত্যি কিয়ার স্টারমারের পদত্যাগের সময় হয়ে গেছে? ঠিক সেই মুহূর্তে পাল্টা প্রতিক্রিয়া দেখা যায়। প্রধানমন্ত্রীর ডেপুটি ও মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যরা একে একে এগিয়ে এসে তাকে প্রকাশ্যে সমর্থন জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমর্থনের ঢল। এই টানটান পরিস্থিতির মধ্যেই সোমবার সন্ধ্যায় পার্লামেন্ট ভবনে পার্লামেন্টারি লেবার পার্টির এক রুদ্ধদ্বার বৈঠকে বক্তব্য দেন স্যার কিয়ার স্টারমার। সেখানে তিনি এমপি ও লর্ডদের কাছ থেকে উষ্ণ করতালি পান। তিনি স্পষ্ট করে বলেন, তিনি পদত্যাগ করবেন না। নিজের রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে তিনি বলেন, প্রতিটি লড়াইয়েই তিনি জিতেছেন, সমালোচক সবসময়ই ছিল, কিন্তু দেশ বদলানোর যে সুযোগ জনগণ তাকে দিয়েছে তা ছেড়ে দেশকে অস্থিরতার দিকে ঠেলে দিতে তিনি প্রস্তুত নন। বৈঠক শেষে অনেক এমপি প্রকাশ্যে বলেন, বৈঠক কক্ষে ঐক্যের অনুভূতি ছিল এবং কেউই প্রধানমন্ত্রী বদলাতে চাইছে এমন স্পষ্ট বার্তা তারা পাননি। Tonight's demonstration of strength, of course with friendly criticism, but demonstration of strength, I hope will now allow Keir Starmer to be able to pull his act together, to be able to get his team together and to be able to do what we came into government to achieve. That's the truth is, isn't it? The government's teetered today, hasn't it? It's teetered on the brink. Oh, there's no question whatsoever. The last few days, as Keir Starmer said himself, have been absolutely dreadful for all of us. It's always difficult when we have a day like this, Chris. There will always be ups and downs, but the fundamental mission of this Labour government is not changed. Cutting the cost of living, cutting NHS waiting lists, making sure we're focused on changing the country like we came here to do so. We saw this evening a Prime Minister absolutely focused on doing that, and we're all behind him. Can we be absolutely clear tonight? This is it. You're joining a line in the sand. These days of chaos, these days of mess that have been gripping the government are done, are over, are finished. Well, I very much hope so, because there was a real sense of unity tonight amongst Labour MPs in that room that we meet every week, and the Prime Minister spoke to them and he talked about his determination and responsibility to the British people. বিরোধী দলগুলো কিয়ার স্টারমারের এই দুর্বল অবস্থার সুযোগ নিতে ছাড়েনি। কনজারভেটিভ নেতা বলেন, প্রধানমন্ত্রী পদে আছেন কিন্তু ক্ষমতায় নেই। লিবারেল ডেমোক্র্যাট নেতা বলেন, জনগণ একটি কার্যকর সরকার চায়। রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ বলেন, শিগগিরই স্যার কিয়ার স্টারমারকে সরে যেতে হতে পারে।
Keir Starmer has lost control of his government. He is in office but not in power. He is completely at the mercy of Labour MPs who, let's be frank, have not been voting his way since the U-turn on the two-child benefit cap. Labour were elected to bring change to the country and to end the chaos we saw under the Conservatives, but Keir Starmer, I'm afraid, has failed to deliver, and we still have this daily soap opera, and it's damaging the country, it's damaging our economy, it means things like the health service aren't improving the way they should. I think that he should resign, and I think that he will, before very long, resign. I think Anna Sarwar is a very big marker. I mean, how can Labour now fight the Scottish elections if Starmer stays as Prime Minister? It's virtually impossible, isn't it? দিনের শেষ দৃশ্যে দেখা যায় ডাউনিং স্ট্রিটে ফিরে আসেন কিয়ার স্টারমার। আপাতত তিনি টিকে গেছেন, নেতৃত্ব হারানোর খাদের কিনারা থেকে ফিরে এসেছেন তিনি, কিন্তু রাজনৈতিকভাবে তিনি এক আহত সেনাপতি এবং তার জন্য সামনের পথ যে সহজ নয় তা স্পষ্ট।